আল্লাহ নিজেই বলেন ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, আমি তোমাদেরকে তো অসংখ্য নিয়ামত দিয়েছি যেগুলো তোমরা কোনোদিন গণে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। দুইটা চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর বিনিময়ে দুইটা চোখ পাবেন আপনি, দুইটা হাত, দুইটা কান, আপনার দাঁত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কিডনি, আপনার ভাল্ব, কোটি কোটি টাকার জিনিস আপনার মধ্যে আছে। এই যে নিয়ামত, বায়ু, অক্সিজেন, আপনি অসুস্থ হয়ে গেলে হাসপাতালে গেলে অক্সিজেন দিবেন, কিনে দিবেন, ঠিক কিনা? না মাগনা অক্সিজেন দিবে? তাহলে তো আমাদেরকে সারা জীবন আল্লাহ অক্সিজেন দিতেছে। একটা মানুষ দৈনিক 25,000 বার অক্সিজেন আনা নেওয়া করে, আমরা কি কিনে নিতে হয়? হাজারো শুকরিয়া। পৃথিবী মাটি, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, পৃথিবীটা আমি তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর কানায় কানায় ফেরেক হিসেবে আমি পাহাড় দিয়েছি যেন পৃথিবীর নড়াচড়া না করে। ওয়াইলাস সামায়ে রুফিয়াত, আকাশটা তোমাদের উপরে কত সুন্দর কইরা কুটি চারা, হ্যাঁ, কত সুন্দর তোমাদের মাথার উপরে আকাশ। কন্যা আলহামদুলিল্লাহ। এগুলো হলো আল্লাহর কুদরত। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যেগুলো গণে শেষ করা সম্ভব নয়। শুকরিয়া আদায় কিভাবে আমরা করব? আল্লাহর গোলামের মাধ্যমে করব। কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার ভক্ত মুরিদান আশিকান, আপনারা যারা খাওয়া দাওয়া করেছেন, আমি চাই আপনারা আমাদের সামনে আসতেন। কে কে আসছেন আপনাদের চেহারাগুলো আমি দেখতে চাই। আমার অনুরোধ, আপনারা রাস্তাঘাটে, হাটে বাজারে যেখানে আছেন অতি দ্রুত প্যান্ডেলের ভিতরে চলে আসার জন্য। কারণ যেহেতু আমরা একজন ওলি আল্লাহর দরবারে এসেছি, ঠিক কিনা? এখানে অনেক আলেম ওলামা আছেন, পীর মাশায়েখ আছেন, আমার চেয়ে অনেক আলেমুল্লাহ লোক আছেন, জ্ঞানী গুণী লোক আছেন, অনেক মই মুরব্বী আছেন যারা সমাজ চালান, গ্রাম চালান, এলাকা চালান। আমি আসলে খুবই নগণ্য মানুষ, অনেক নগণ্য। আমার অনুরোধ, আপনারা যারা আসছেন প্যান্ডেলের ভিতরে আসবেন। অনেক পীর মাশায়েখ আলেম ওলামা আছেন যাদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। অনেকে আছেন, আমি কয়েকজন আমার ভক্ত মুরিদান, আর শুধু ভক্ত মুরিদানই না, আমি যেহেতু এই এলাকা থাকি, আমার অনেক মহব্বতের মানুষ আছেন যারাও তো আমার মহব্বতে আসছেন, ওলি আল্লাহর মহব্বতে আসছেন। যাই হোক, এখন আমরা আমাদের যে মূল কাজ, তরিকতের কাজ, আমরা ফাতাহ শরীফ, সবরে সানি, মুরাকাবা, জিকির আজকার করব। মা বোন যারা আছেন আপনারা আপনাদের চানে স্তরে আসেন। আমি কিন্তু ওয়াজ করতে পারি না, আপনারা জানেন। আমি মুরার মন্দির সাধারণ একজন ইমাম সাহেব হিসেবে আছি, আপনাদের এলাকা নিয়ে আছি। পুরা চুনারঘাটের এমন কোনো গ্রাম নাই যে গ্রামের মানুষ মুরার বন্ধে আসে না, ঠিক কিনা? যেহেতু মুরার বন্ধে আসে বাবা নাসিরউদ্দিন সিফাতসাল্লাহ রহমতুল্লাহ ইজ্জতে, তাদের সাথে আমার একটা পরিচিত বা একটা মহব্বত, একটা ভালোবাসা আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে তার সঙ্গ হবে তার সাথে তার হাসর হবে। সঙ্গ গুণে লোহা জ্বলে বাসে, এটা গ্রামীণের একটা ঢাকের কথা, ঠিক কিনা? লোহা তো ডুবে যাওয়ার কথা, কিন্তু সঙ্গ ভালা বা এর সাথে থাকার কারণে লোহা জ্বলে বাসে না। কিন্তু যদি খারাপ সঙ্গ হয়, খারাপ সঙ্গ হইলে কি নরক বাস, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা এখনো যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, আগে যারা দাঁড়িয়ে আছেন জায়গা না হলে একটু জায়গা করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. দেখা দিয়া দয়াল নবীজি শান্তি দাও মোর কলিজা। দেখা দিয়া দয়াল নবীজি শান্তি দাও মোর কলিজা। আপনার দেখা পাইলে নবীজি, আপনার দেখা পাইলে নবীজি ভাইকে আমার শেষ বেলায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নিরস ভূমি সারস হইল শুকনা গাছে ফুল ফুটিল। নিরস ভূমি সারস হইল শুকনা গাছে ফুল ফুটিল। শুকনা স্তনে দুধ আসিল, শুকনা স্তনে দুধ আসিল। দয়াল নবীর উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব কো মদিনা। আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা। নবীজি কে না দেখায়া না
के ना देखाया खबर देशे लियाना अल्लाह सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना ला इलाहा Subhanallah walhamdulillah la ilaha illallah Subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير لا محمد صلى لا سبحان الله والحمد لله لا إله إلا سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত আলেম উলামা পীর মাশায়েখ সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সম্মানিত মা বোন সম্মানিত গ্রামবাসী এলাকাবাসী বিভিন্ন এলাকা থেকে আগত আমার মায়া মহব্বতের মানুষ ভক্ত মুরিদান সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি। আমরা খুব তাড়াহুড়া করে কিন্তু খাওয়াইছি, কেন বৃষ্টি এসে যায় কিনা। দেখেন গত কয়েকদিন ধরে কিন্তু আমাদের চুনারঘাট এলাকার বৃষ্টি, আমি যেদিন শুক্রবার রাত্র ছিল গতকাল মনে হয়েছে আজকেও আসার পথে অনেকে ফোন করছে যে তুফান হইতেছে, বৃষ্টি হইতেছে। সবচেয়ে বড় কারামত আমার আব্বার, যখন প্রয়োজন তখনই হবে। আমরা যখন প্রথম মাহফিল করি বৃষ্টির সময় ছিল, আব্বার সাথে কাজকর্ম আমরা শুরু করছি, অনেকে আছে অত আব্বা নাই, তখন আমরা খুব ঘাবড়ে গেছি। করে ঘাবড়াইছি না, বৃষ্টি হয়েছে কিন্তু চতুর্দিকে হয়েছে, প্যান্ডেল হয় নাই। কন্যা আলহামদুলিল্লাহ। গত কিছুদিন আগে আমরা 11 শরীফ করছি, বৃষ্টি এত বৃষ্টি। আমার কয়েক ভক্ত ছেলে বলতেছে যে না ওই ফাঁক করে নিয়ে যাবে, ফাঁক করে নিয়ে অনতার বৃষ্টি বাদল কেমনে নিবে। আল্লাহর মেহেরবানি
বৃষ্টির জন্য অনেকে আসতে পারে নাই, কিন্তু সন্ধ্যার পরে প্রায় 12টা 2টা পর্যন্ত আমাদের খানকা শরীফের আশেপাশে কোনো বৃষ্টি হয় নাই। এখন আলহামদুলিল্লাহ। আজকের যে ব্যাপার, আমার বাবা কিন্তু আপনারা যারা গ্রামের তারাও চিনে, বাইরের যারা আব্বারে যারা দেখছে, এত সহজ সরল জীবন যাপন, এত সহজ সরল। কইতে বললে আমার পাঞ্জাবিটা যদি খারাপ হয়ে যায়, ফাড়া হয়ে যায়, এই পাঞ্জাবিটা আমি অন্যটা ফিরতাম না। যেখানে নামাজের সময় তো এই দিক দিয়ে আইটা, আমরা অন্য সময় রিস্কাতে আসলে উনি রাগান্বিত হয়ে যেতেন, এখান থেকে কেন তোমার রিস্কা যাওয়া লাগে না, তুমি আইটা আসতেন। আজানের সময় হলে খেতার আইলে কিন্তু উনি নামাজ পড়ে নিয়েছেন। আগের মানুষ যারা আছেন অত আপনারা বলতে পারবেন। অনেকদিন আগে আমরা একটা ছাগল নিয়ে গেছে, দীর্ঘ 3 মাস। আর যখন 3 মাস পরে কোনো ছাগল কেউ হয়নি, আল্লাহর মেহেরবানি 3 মাস পরে সরাসরি তার হাত থেকে, নাম বলার দরকার নাই, ছাগল দিয়া দৌড় মারছে, বুঝছেন নি? এটা শুধু মানে উনি তো একজন একনিষ্ঠ আল্লাহর ওলি নিঃসন্দেহে। এরপরে একজন খারাপ লোক ধরা গেছে, উনি বলতেছে তোরা তারা খাওয়াইয়া আদর করে খেলে ছাড়লে না, বুঝছেন? এই কথা কেউ কইবনি যে তারা খাওয়ায় আদর করে খেলে ছাড়লে না। এই ধরনের মানুষ ছিল। দীর্ঘদিন বলতে মৃত্যুর আগ পর্যন্ত শাহ সুলাইমান ফতেহ গাজী রহমতুল্লাহ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন। যাই হোক, উনি যদিও পর্দার আড়ালে, তো ওনার সুদৃষ্টি আমাদের প্রতি আছে কিনা, আমাদের এই একই বিশ্বাস আছে কিনা, এই একই বিশ্বাস আছে দেখি তো আমরা এখানে বসেছি, ঠিক কিনা? যাই কার আমি কথা লম্বা করবো না, যেহেতু এটা একটা তরিকার মাহফিল। আপনারা জানেন তরিকার প্রাথমিক কাজ কয়টা? 4টা। মা বোন যারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন, এই কথাগুলো খুবই গুরুত্বের সাথে শোনার জন্য আমি অনুরোধ করব। আর সবচেয়ে বড় শুকরিয়া আল্লাহ যে আমাদেরকে বসার একটা সুযোগ করে দিয়েছে। যদি আসরের পরও কিন্তু দিনটা খারাপ ছিল, আমি অনেক টেনশনে ছিলাম, হয়তো আল্লাহর ওলিদের উসিলায় দয়াল নবীর তুফাইলে আমাদেরকে একসাথে বসার একটা সুযোগ করে দিছে। এখন তার আমাদের সারা রাত তো থাকতে এমন তো থাকতে হবে, ঠিক কিনা? ওনার খাওয়া দাওয়ার সৃষ্টি নাই, পেরেশানি নাই। এখন সারা রাত আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের স্মরণে, ওলি আল্লাহর স্মরণে খাটাই দিতে আমরা রাজি আছেন কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে। তরিকা প্রধান তরিকা কয়টা? 4টা। কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। প্রথম তরিকা কয়টা? 4টা। প্রত্যেক তরিকা প্রাথমিক কাজ সাধারণ মানুষের জন্য যে আমল কয়টা কইরা? 4টা কইরা। কারণ এইখানে কাদরিয়া তরিকার লোক থাকতে পারে, চিশতিয়া তরিকার লোক থাকতে পারে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার লোক থাকতে পারে, বিভিন্ন ফিরের মুরিদ আছে কিনা? তবে এই জন্য আমরা 4 তরিকা নিয়ে একটু সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করি। প্রাথমিক যে 4টা কাজ, প্রাথমিক যে 4টা ওজিফা, এই ওজিফা নিয়ে আমরা কি সংক্ষিপ্ত আলোচনা করি। প্রথম যে কাজ ফাতিহা শরীফ সওয়াব রেসানি, কি ফাতিহা শরীফ সওয়াব রেসানি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ মুরাকাবা, তৃতীয় কাজ দুরূদ শরীফ, চতুর্থ কাজ খতম শরীফ। ফাতিহা শরীফের নিয়ম হইল ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে। আল্লাহর ওলিরা আমরা পূর্বপুরুষ আমার দাদারা দেখছি, এরা যে তরিকা তাকি লইছে, বোঝা গেছে যারা তরিকার মানুষ, এরা যে ফাতিহা শরীফ পড়ছে বাড়ির পাশ দিয়ে গেলে বোঝা গেছে যে এই বাড়ির মধ্যে একজন তরিকতের মানুষ আছে। তাহলে ফাতিহা শরীফের নিয়মটা হচ্ছে সকাল সন্ধ্যা, ফজর নামাজের পরে মাগরিব নামাজের পরে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিয়ম অনুসারে সূরা ফাতিহা 3 বার, সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহ, দুরূদ শরীফ, কোরআন শরীফের একটা অক্ষর পড়লে, একটা বর্ণ পড়লে কয়টা সওয়াব হয়? 10টা সওয়াব হয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেক কাজ করে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেন। সূরা ফাতিহা, সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে তার আমলনামা 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। 9 বার বললে
3 খতম, 10 বার পড়লে সোয়া 3 খতম। তাহলে সকাল সন্ধ্যা সোয়া 3 খতম, সকালে সোয়া 3 খতম, বিকালে সোয়া 3 খতম সব আপনি পাইতেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই যে নিয়মগুলা, এগুলাই তরিকার ইমামে বের করেছেন। যারা কেটে খাওয়া মানুষ, যারা চাকরিজীবী মানুষ, যারা ব্যস্ত মানুষ, যারা ব্যবসায়ী মানুষ, তারা যেন কোরআন শরীফ পড়ার হক থেকে হক আদায় করতে পারে, তারা যেন দুরূদ শরীফের হক আদায় করতে পারে। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা নেকি হয়? 10টা। একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত হয়। কন্যা আলহামদুলিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, কঠিন কিয়ামতের ময়দানে সে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রাসূলের কাছে থাকতে চাই কিনা? আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কই যান? মক্কা মদিনা যাই। আল্লাহ রাসূল বলতেছেন, যারা আমার উপর দুরূদ শরীফ পড়বে তারা আমার কাছে থাকবে। যারা আমার উপর দুরূদ শরীফ পড়বে, কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমার উপর দুরূদ শরীফ পড়ে, কঠিন কিয়ামতের ময়দানে তার সাথে আমার মুলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি 11 বার দুরূদ শরীফ পড়ি, 110টা গুনাহ মাফ হইতেছে, 110টা নেকি লেখা হইতেছে, 110টা রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষিত। কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে ফাতিহা শরীফের সওয়াব আমরা পাইলাম কিনা? দুরূদ শরীফ পড়লে মুসিবত দূর হয়। কি হয়? মুসিবত দূর হয়, মনের নেক আশা পূরণ হয়, অভাব অনটন দূর হয়, আল্লাহর রাসূলের মহব্বত বাড়ে, আল্লাহর রাসূলের জিয়ারত নসিব হয়। টাকা পয়সা লাগে না, যদি মহব্বত থাকে আপনার সোনার মক্কা মদিনা যাবেন, যে কোনো প্রকার আল্লাহ রাসূলের দরবারে হাজিরা দিবেন, আল্লাহ রাসূল আপনার নিব। তাহলে আমরা কি করব? সকাল সন্ধ্যা দুরূদ শরীফ পড়ব ফাতিহা শরীফের মাধ্যমে। তারপর আমরা সওয়াবের সানা করি, ছোট একটা দোয়া, আমরা এই দোয়াটা করব ইনশাআল্লাহ। এরপরে যান আল্লাহর জিকির, মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা বলতে দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে একমাত্র আল্লাহর ধ্যানে, আল্লাহর খেলে চক্ষু বন্ধ করে যার যার প্রিয় মসজিদের উসিলা দেয়া কি আল্লাহ আল্লাহ নামে জীবিত। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আশকুরু নিয়ামাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা আমার শুকরিয়া আদায় করো আমার গোলামের মাধ্যমে। কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আমি সেদিকে যাব না। আল্লাহ নিজেই বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আমি তোমাদেরকে তো অসংখ্য নিয়ামত দিয়েছি, যেগুলো তোমরা কোনোদিন গণে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। 2টা চোখ নষ্ট হয়ে গেলে পৃথিবীর বিনিময়ে 2টা চোখ পাবেন আপনি, 2টা হাত, 2টা কান, আপনার দাঁত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার কিডনি, আপনার ভাল্ব, কোটি কোটি টাকার জিনিস আপনার মধ্যে আছে। এই যে নিয়ামত, বায়ু, অক্সিজেন, আপনি অসুস্থ হয়ে গেলে হাসপাতালে গেলে অক্সিজেন দিবেন, কিনে দিবেন, ঠিক কিনা? না মাগনা অক্সিজেন দিবে? তাহলে তো আমাদেরকে সারা জীবন আল্লাহ অক্সিজেন দিতেছে। একটা মানুষ দৈনিক 25,000 বার অক্সিজেন আনা নেওয়া করে, আমরা কি কিনে নিতে হয়? হাজারো শুকরিয়া। পৃথিবী মাটি, ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত, পৃথিবীটা আমি তোমাদের জন্য বিছানার মতো বিছিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, পৃথিবীর কানায় কানায় ফেরেক হিসেবে আমি পাহাড় দিয়েছি যেন পৃথিবীর নড়াচড়া না করে। ওয়াইলাস সামাই রুফিয়াত, আকাশটা তোমাদের উপরে কত সুন্দর করে কুটি চারা, কত সুন্দর তোমাদের মাথার উপরে আকাশ। কন্যা আলহামদুলিল্লাহ। এগুলো হলো আল্লাহর কুদরত। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন যেগুলো গণে শেষ করা সম্ভব নয়। শুকরিয়া আদায় কিভাবে আমরা করব? আল্লাহর গোলামের মাধ্যমে করব। কন্যা সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ খুশি হয়। আল্লাহর জিকির করলে কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি নিয়ামাত আশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যখন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করি। আমি আমার খাদিম সাহেবের স্মরণ করছি, উনি ভালোবাসে আমার এখানে আসছে, ঠিক কিনা? এখানে স্মরণ, আমার বাবা একটা কথা বলতেন, স্মরণে তরণ অস্মরণে মরণ, স্মরণে তরণ অস্মরণে। আমি খাওয়ানো হয়েছি, ফোনে একজনে বলতেছে যে আব্বা আমার খুব ইচ্ছা আছে নাচ খাইতাম, আমার বাচ্চাটাও সুস্থ খাইতাম। আমি বললাম যে তুমি না আসতে পারলো, তোমার মনটা তো দরবার এসে বসে। মনটা এত দ্রুত চলে আর এত কাছে মন, আপনি মুহূর্তের মধ্যে সারা বিশ্ব ঘুরে লাইতে পারবেন। মন এত দ্রুত, মনের সম্পর্ক মানে মনের মহব্বত অনেক কঠিন রে সহজ করে দূরে কাছে আনে। আমরা যখন আমার দাদা পীরের কাছে যাই তখন আমাদের মধ্যে একটা অ্যাশ আরম্ভ হয়ে যায়। এত যে ব্যাকওয়ার্ড প্লেস কিন্তু ব্যাকওয়ার্ড মনে হয় না, তখন একটা আনন্দ। যেমন আপনারা আসছেন, আপনার পীরের বাড়িতে আসছেন, কোনো কষ্ট আছে, কোনো দুঃখ আছে? কই রাত্রে 12টার পরে এখন আপনারা বইছেন কেন? এটার মধ্যে একটা অ্যাশ আছে, এটার মধ্যে একটা মহব্বত আছে, এটার মধ্যে একটা আল্লাহর রহমত আছে, এটার মধ্যে দয়াল নবীর দয়া আছে। কন্যা সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মৌলানা রুমি বলেছেন, তোমরা যদি আল্লাহর ওলি হইতে চাও আল্লাহর ওলির কাছে যাও। কন্যা সুবহানাল্লাহ। এতএব আমরা কার সাথে সম্পর্ক রাখবো? জিকিরের দ্বারা আল্লাহর সাথে। কার সাথে সম্পর্ক হবে? জিকিরের দ্বারা। স্মরণে তরণ অস্মরণে মরণ। যখন স্মরণ হবে উদ্ধার, আর ভুলে গেলে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ মা ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। দুইটা জিনিসের লোভী আমরা বেশি, দুইটা জিনিসের প্রতি আমরা বেশি আকৃষ্ট, সম্পদ এবং সন্তান, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন এই সন্তান এবং সম্পদের কারণে আল্লাহর জিকির থেকে তোমরা গাফিল হয়ে না। যদি গাফিল হয়ে যাও উলাইকা হুমুল খাসিরুন, অনেক ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাই আমরা জিকিরের দ্বারা কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর সাথে সম্পর্ক হবে। তৃতীয় ওজিফা দুরূদ শরীফ। নকশবন্দিয়া মুজাদ্দিদের নিয়ম অনুসারে 100 থেকে 500 বার, কয়শতবার? 100 থেকে 500 বার আল্লাহর রাসূলের দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ পড়লে কার সাথে সম্পর্ক হবে? আল্লাহর রাসূলের সাথে। কার সাথে সম্পর্ক হবে? আমি যখন কেউন্দাতে লজিং ছিলাম, আমার আজি সাহেব কিন্তু এখন আছে, আজি আব্দুল মতিন সাহেব, আপনারা চিনেন না? তখন আমি ক্লাস 5ম শ্রেণীতে পড়ি। আর আজি খালেক সাহেব ছিল, এই মসজিদ আমি জুম্মা পাড়ায়, তুমি ছোট একটা মসজিদ আছে তাইর মেয়ে মসজিদ। আজি সাহেবের খাওয়ানো বলে মক্কা মদিনার কথা কইতো, খাওয়ানো বলে কি কইতো। আর আমার মনে এমন একটা আগ্রহ, যদি মক্কা মদিনা আমি দেখতে পারতাম, এমন একটা, এই সময় তো মক্কা মদিনা যাওয়ার কল্পনাও ছিল না, কিন্তু মনে একটা, উনি যে কইতো একটা মহব্বত সৃষ্টি হইতো। যাই হোক, ঘটনার কোনো আল্লাহর মেহেরবানি, আমি যখন দাখিল পাশ করছি, আমরা হাফেজ আবুল বাশার সাহেব, উনি তখন চাঁদপুর পড়ায়। উনি আমাদের তুমি আয়ে পড়াবার ধরে, তুমি পড়াইবাও পড়বাও। যাই হোক, পড়াইছিও পড়ছিও। হঠাৎ করে একজন হাজি সাহেব, উনি প্রতি বছরে হাজি সাহেব পাঠায়, আমারে পড়াইতে বলে। উনি নিজে এই সময় পাসপোর্ট আমরা কুমিল্লা থেকে করতে তো, কুমিল্লা গেলাম, উনার ওয়াইফ, উনি নিজে গাড়ি নিয়ে পাসপোর্ট করে উনি আমারে পাঠাইছে। কন্যা আলহামদুলিল্লাহ। এইসবে কি আমার যাওয়ার কোনো ক্ষমতা ছিল? কেন? ওই সময় আমার অর্থনৈতিক কোনো দিক দিয়ে আমি সচ্ছল ছিলাম না। তো আল্লাহ রাসূলের প্রতি যে মহব্বত, ওই মহব্বতে কিন্তু নিয়ে গেছে। কেমনে যাবেন আপনি কোনোদিন কল্পনা করতে পারতেন না। যখন তৌফিক হয়েছে তখন মারে নিয়ে যেতাম, মারে নিয়ে হয়ে যেতাম উমরা, টেহা দিয়েছি 4 মাসও যেতাম না, 4 মাসও যাওয়া সম্ভব হয়েছে, অত 3-4 মাস পরে গেছি। যখন আল্লাহর প্রতি, আল্লাহ রাসূল প্রতি একনিষ্ঠ ভালোবাসা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি একনিষ্ঠ ভালোবাসা নিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়ে, ওই আশিকে রাসূলের দুরূদ শরীফ আমি মদিনা থেকে নিজ কানে শুনতে পাই। কন্যা সুবহানাল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয় কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সুবহানাল্লাহ,
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি সুবহানাকে বললেন। আল্লাহ রাসূল বলেন আসমানের একটা দরজা খোলা হয়েছে, এটার আওয়াজটা আমার কানে আইছে, এই জন্য আমি বলছি সুবহানাল্লাহ। যদি প্রথম আসমানের দরজা হয়ে থাকে দুনিয়া থেকে কত বছর রাস্তা? 500 বছরের। আর যদি সপ্তম আকাশের হয়ে থাকে 3500 বছরের, ঠিক না রাস্তা। এত দূরের আওয়াজটা যদি মদিনা থেকে আল্লাহ রাসূল শুনতে পারেন, বাংলাদেশের আওয়াজটা শুনতে পারেন না? আশিকে রাসূলের আওয়াজটা শুনতে পারেন না? আরেকদল ফেরেশতা আছে সাইয়াহিন, সারা পৃথিবী ঘুরে কোনখানে দুরূদ শরীফ পড়া হয়, এদের কাজটা হচ্ছে দুরূদ শরীফটা আল্লাহর রাসূলের কাছে তার নাম তার বাবার নাম সহ পৌঁছে দেয়া। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? তাহলে আমাদের একটা ওজিফা হচ্ছে কাদেরিয়া চিশতিয়ার নিয়ম অনুসারে এশারের পরে 100 বার দুরূদ শরীফ পড়া, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিয়ম অনুসারে এশার নামাজের পরে 100 থেকে 500 বার দুরূদ শরীফ পড়া। চতুর্থ নম্বর ওজিফা হচ্ছে ফজর নামাজের মুরাকাবার পর থেকে জোহরের আগ পর্যন্ত কাদেরিয়া চিশতিয়া নিয়ম অনুসারে 100 বার করে দুরূদ শরীফ, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিয়ম অনুসারে প্রথমে 100 বার দুরূদ শরীফ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার, আবার দুরূদ শরীফ 100 বার, টোটাল 700 বার হলে কি হয়? খতম শরীফ হয়। খতম শরীফের দ্বারা কার সাথে সম্পর্ক হয়? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক হয়। আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার কথা আল্লাহ কইছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওলি সত্যবাদীদের সঙ্গ সাথী হও। কন্যা আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলিদের সাথী, আল্লাহর রাসূলের সাথী, আল্লাহর সাথী, ঠিক কিনা? এখন আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ পড়ব। সূরা ফাতিহা 3 বার, কুল হুয়াল্লাহু 10 বার, দুরূদ শরীফ 11 বার সবাই পড়বেন। মা বোন যারা আছেন আপনারা আপনাদের স্থানে থেকে নিঃশব্দে আমাদের সাথে শরীক হইতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সবাই মনোযোগ দিয়ে পড়বেন। আমরা যে তেলাওয়াত করতেছি এর সবের অংশ আমরা মুর্দাগণ পাইব কিনা? অন্ধকার খবরে থেকে কই যে আমার সন্তানটা এমন জায়গা থেকে তেলাওয়াত করতেছে, সব যাবে, সে রূহ খুশ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 10 বার কুল বললাম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد.
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم হাত উঠান আল্লাহ পাক আমরা যে ফাতিহা শরীফ পড়লাম এই ফাতিহা শরীফের সব হযরত মুজাদ্দিদ আল-ফাসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকের উপর পৌঁছে দাও আল্লাহ পাক এই ফাতিহা শরীফের সব তরিকা নকশবন্দ আর মুজাদ্দিদের যত বুজুর্গানে দ্বীন আছেন সমস্ত বুজুর্গানে দ্বীনের রূহে পাকের উপর পৌঁছে দাও আল্লাহ পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আর এই সমস্ত বুজুর্গানে দ্বীনের উসিলাতে আমরার দিন দুনিয়া খায়ের দান করো আমরার গুনাহ খাতা মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমরা কি অনেক লম্বা দোয়া করছি না এটা তরিকার দোয়া খুব সংক্ষিপ্ত আকারের মধ্যে অনেক কিছু লুকায়িত আছে আমার দিন দুনিয়া খায়ের দান করো দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও সবাই সে বলছেন গুনাহ খাতা মাফ করো আমিন ইয়া রাব্বাল আলামিন এগুলো তরিকার দোয়ার মধ্যে অনেক সারমর্ম আছে আল্লাহ যেন কবুল করে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোফালে এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ পড়ব প্রথমে আস্তাগফিরুল্লাহ 11 বার বলবেন আমার সাথে আস্তাগফিরুল্লাহ সূরা ফাতিহা কুল হুয়াল্লাহ কাদরিয়া তরিকার দুরূদ শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه 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 بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرام وآله وسلم. হাত উঠান। আয় আল্লাহ, আমরা যাহা কিছু পড়িলাম তাহার সব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তিনি আওলাদগণের উপর, তিনি আসহাবগণের উপর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, সৈয়দ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির উপর, তিনি তরিকার ওলি আল্লাহগণ, তাদের উসিলায় আপনার মহব্বত মারিফত আমাদের নসিব করেন ইয়া আল্লাহ। গাউসে পাক এমন এক আল্লাহর ওলি যার নামের গুণে আগুন হইয়া যায় মানে সুবহানাল্লাহ কইতেন না। যে করে স্মরণ তার হয় না মরণ, আওয়ালেও সুবহানাল্লাহ কইতেন না। আওয়াল বুঝেননি দুনিয়া আখির। আল্লাহ তাআলা মেহেরবানিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তওয়ালে এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে ফাতিহা শরীফ সওয়াব রেসানে আদায় করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد চিশতিয়া তরিকার দুরূদ শরীফ 11 বার اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم হাত উঠান আয় আল্লাহ আমরা যাহা কিছু পড়িলাম তাহার সওয়াব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনের আওলাদগণের উপর তিনের সাহাবগণের উপর হযরত খাজা সৈয়দ মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি আজমিরি রহমতুল্লাহের উপর তিনি তরিকার ওলি আল্লাহগণের উপর তাহাদের উসিলায় আপনার মহব্বত মারিফত আমাদের নসিব করেন ইয়া আল্লাহ। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আতাই রসুল ইনদুল ওলি খাজাগান খাজা বাবা এমন এক আল্লাহর ওলি ছিলেন যিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। সুবহানাল্লাহ। ওনার ফাতিহা শরীফ পড়ছি, ওনার নেক নেক আমাদের প্রতি আসবে না? অবশ্যই আসবে। যাই হোক, এখানে অনেক আলেম ওলামারা বসা, কারণ আমার চেয়ে বেশি সবাই ওয়াজ করতে পারে, আর বিভিন্ন জায়গায় গিয়ে ওরা ওয়াজ করে। আমরা তো বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ করি না। আমরা আপনাদের এলাকায় যত ওয়াজ আমি বই দেয় শেষ পর্যন্ত, আর ওয়াজ করে তো তারাই আল্লাহ কবুল করতো। যাই হোক, এখন আমরা তরিকায়ে নকশবন্দি মুজাদ্দিদের নিয়ম অনুসারে মুরাকাবা করব। সবাই চক্ষু বন্ধ করে নামাজে নিয়ে বসার যারা পারি আমরা চেষ্টা করি। যার যার প্রিয় মসজিদে উসিলা দিয়ে আল্লাহ আল্লাহ নামের খফি জিকির অন্তরে অন্তরে, আল্লাহ অন্তরের খবর জানেন কিনা? ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। মা বোন যারা আছেন আপনারাও আপনাদের জায়গা থেকে বসেন, চক্ষু বন্ধ করেন সবাই। কলবের স্থান বাম স্তনের 2 আঙ্গুল নিচে আমি কলবের নিয়ত বলে দিচ্ছি। আমি মুতাওয়াজ্জা হই আমার কলবের তরফ, আমার কলবকে মুতাওয়াজ্জা করিলাম আল্লাহ তাআলার তরফ। আল্লাহ তাআলার তরফ হইতে আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার পিসাব ও দাদা পিসাবের উসিলাতে আমার কলবে আসে, আর আমার কলব আপ সে আপ আল্লাহ আল্লাহ করে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وصلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وصلة إليك وعليه وسلم اللهم صل على سيدنا محمد وصلة إليك وعليه وسلم شكرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد النبيর উম্মত মোরা যে নবীর নাই তুলনা যাহার উপর পড়েন দুরূদ যাহার উপর পড়েন দুরূদ স্বয়ং প্রভু রব্বানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমরা কাদরিয়া তরিকার নিয়ম অনুসারে এক জোরবি আল্লাহ আল্লাহ নামের জিকির। এখন এর জিকির হবে কি আওয়াজে, কি হবে? জলি জিকির হবে। আমরা আবার চক্ষু বন্ধ করি। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি। আমার কলব জনাব ইশাক কবলার কলবের উসিলা মাহবুবে সুবানি কুতুবে রব্বানি গাউসে সুমদানি সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কলবের দিকে মুতাওয়াজ্জা আছে। তাহার কলব হইতে এক জরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক, আর আমার কলব মোহব্বতের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নীরবে নীরবে কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله চক্ষুকুলের সবাই আমরা যারা কাদিরিয়া তরিকা আছি তার কাদিরিয়া তরিকা এইভাবে সকাল সন্ধ্যা কি হবে জিকির হবে মুরাকাবা হবে আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এখন আমরা চিশতিয়া তরিকার নিয়ম অনুসারে দুই জরবি আল্লাহ আল্লাহ নামের জিকির আদায় করব আমরা আবারো চক্ষু বন্ধ করি আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা আছি আমার কলব জনাব ইরশাদ কবলাল কলবের উসিলা আল্লাহ তাআলার আরশের দিকে মুতাওয়াজ্জা আছে আল্লাহ তাআলার আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুসারে দুই জরবি আল্লাহ আল্লাহ নামের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক আর আমার কলব মোহব্বতের সহিত আল্লাহ আল্লাহ বলতে থাকো আল্লাহ 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 হাজিরি আল্লাহ নাজিরি আল্লাহ মাই আল্লাহ হাজিরি نظري الله معي الله حزري الله نظري الله معي الله 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 الله
الله معي الله عذري نذري الله معي الله عذري الله نذري الله معي الله 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 عذري الله نذري الله معي الله عذري نذري الله معي الله عذري الله نذري الله معي الله 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 كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. চক্ষু খুলেন। اللهم